আজ অনেকে যুবকেরা রমজান মাস আসলে পরে অনেক বয়স্ক চাচাদেরকে দেখা যায় আসর সুমাতে চার দোকানে গিয়ে চা খায়, খায় না? আল্লাহ বলছে একবার কবরে আয়। আরে পাগল, 12টা মাসের মধ্যে একটা মাস তোমার রোজা রাখবে, তোমার শরীরের হচ্ছে এটা জাকাত, ঠিক না গো? জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে বছরে 12টা মাস দেওয়া হয়েছে। এই 12টা মাস তোমরা কি 11টা মাস খুবই তোমরা খাওয়া দাওয়া করলে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা গো তোমাদের 11টা মাসে যা খেয়েছো, যা খরচা করেছো, সব তোমাদের হিসাব লাগবে। পাই টু পাই তোমাদেরকে হিসাব দিতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে পারো 30টা, আমার আল্লাহ বলতেছে 11টা মাসের খাবারের হিসাব হবে না। বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই আমাদেরকে অফার দিয়েছে রে বাবা, কিন্তু আমরা অফার মানতে চাই না। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, পবিত্র রমজান মাস আসতেছে। এই পবিত্র রমজান মাসে সকলে আপনারা রোজা করবেন। এই পবিত্র রমজান মাসে আপনার বেটাদেরকে রোজা রাখাবেন, আপনার পবিত্র রমজান মাসে আপনার বিটিদেরকে রোজা রাখাবেন, আপনার কিনা পবিত্র রমজান মাসে জামাই বিটি শ্বশুর শাশুড়ি সবাই রোজা রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আমি রহমত নাযিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুসল্লিদেরকে দেখা যায়, দেখবেন রোজা করেনি, অথচ বাবাজি ইফতারে গিয়ে বসে যায়, বসে না? এগুলা কিন্তু ভুল কাজ। জি, অনেকে মানুষ সাধু সাজে, সারাদিন মান বাবাজি বাড়িতে খাওয়া দাওয়া করার পর যখন বাবা আসরের টাইম হলো, অমনি এখন দাঁতন ঘষতে 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 চলে গেল মসজিদে। ভাই রোজা করেছে? হ্যাঁ করেছে, কিন্তু রোজা করেনি। আচ্ছা বলুন, ওই মরার পরে ওকে কি জবাব দিতে হবে বলেন তো? কি জবাব দিতে হবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এক জামানাতে বেরাদার একটা যুবক বাবাজি আল্লাহর ইবাদত করত, রোজা করত, হজ যাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। তার একটা বন্ধু বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দুনিয়াতে বহুত পাপের কাজ করেছে, জীবনে রোজা রাখে না, জীবনে নামাজ পড়ে না, হজ যাকাত কিছুই করে না। যেই বন্ধুটা বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই বন্ধুটাকে বলছে, গো বন্ধু তবে শোনো গো শোনো, তুমি নামাজ পড়ো, রোজা করো, দেখবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। এই যুবকটা বলছে, গো ভাই তুমি নামাজ পড়ছো পড়ো, তুমি রোজা করছো করো, তুমি হজ করছো করো, তুমি যাকাত করছো করো, অসুবিধা নাই। আমি মরবো, আমি কবরে যাব, তুমি মরবা, তুমি কবরে যাবা। তুমি যদি নামাজ রোজা করো, কবরে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, অনেকে মানুষ বলে মাওলানা সাহেব নামাজ পড়ি না তো কি হয়েছে, আমাদের ঈমান আকীদা ঠিক আছে। বলে না, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান আকীদা ঠিক আছে। আরে পাগল, তোমার ঈমান আকীদা তখনই ঠিক হবে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাকি বলছে? জি বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই পবিত্র রমজান মাস আসছে, আপনারা সকলেই রোজা করবেন, নিজের বেটা বেটিদেরকে রোজা রাখাবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ
মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে কান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আতো তোমার পর বলতেছি বলো যুবক শোনো গো শোনো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে মদ থেকে দুধ বানায়া দিয়েছে আবার হাত থেকে বাঁচাবার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ উমর ফারুক কার নাম যে উমর ফারুকের বয়স যখন বাবা 26 বছর ছিল বাবা আবু জাহেলের কথাতে আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে নবী দরবারে যাচ্ছি আজকে নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেব বাইরাদের ইসলাম উমর ফারুক তিনি আপনার নবীর দরবারে গেছেন যাওয়ার পরে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছে বাবা আল্লাহর কি কুদরত বাবাজি হাত থেকে তলোয়ার পড়ে গেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই উমর ফারুক কে ছিল মদিনার একজন রাষ্ট্রপতি ছিল বিচার করনে वाला ছিল জোরে বলেন কি ছিল মদিনা রাষ্ট্রপতি ছিল বিচার করনে वाला কোরআন হাদিস খুলে খুলে বিচার করত আর আমাদের আজকে বিচার হয় সমাজে লোক চিনে চিনে বিচার হয় কি গো ঠিক না এখন যদি বেড়ার ইসলাম কোন বড় লোকের বেটা যদি একটু গুনাহ মানে ভুল কাজ করে তো মুড়লকে রাতে বলে এই মুড়ল আমার দিকে একটু তাকায় আমার বেটাটা রাই ভালো করে দিও তোমাকে 10,000 টাকা পরে পকেটে ঢুকিয়ে দিও চলছে না বাবা কিন্তু বাবা এখনকার বিচার নাই ভাই বিচার যদি করতে হয় তো কোরআন হাদিস খুলে বিচার করো যে এরকম উমারে ফারুক করেছেন জোরে বলে দুজন মহিলা উমারে ফারুকের কাছে এসেছেন মন দিয়ে শুনে ওয়াজগুলো জি উমারে ফারুকের কাছে দুজন ব্যক্তি এসেছে দুজন মহিলা কান্না করতে করতে এসে বলছে বলে হুজুর গো আমাদের বিচার করে দেন বলে কি বিচার বলে হুজুর আমার কাছে একজন কন্যা সন্তান আছে ওই মহিলার কাছে পুত্র সন্তান আছে দুটো মহিলা বলছে হুজুর গো ওই পুত্রটা হলো আমার ওই মহিলাটা বলছে না পুত্রটা আমার কন্যাটা বাবা কেউ নিতে চায় না বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো মহিলারা তোমরা টেনশন করো না আমি তোমাদের বিচার সঠিক করে দেব কাউরের সঠিক বিচার তোমাদেরকে করে দেব বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত উমর ফারুক বলছে গো মহিলা তুমিও বলছো পুত্রটা তোমার ওই মহিলা বলছে পুত্রটা আমার তাইলে শুনে নাও তোমরা এক কাজ করো দুইটা ঘরের ভিতরে তোমরা দুজন মহিলা ঢুকে যাও একটা করে বাটি নিয়ে আর তোমাদের স্তন থেকে এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো বাটিতে জমা করে নিয়ে আসো আমার কাছে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও দুটো মহিলা যখন ঘরের ভিতরে ঢুকলো বাবাজি নিজের স্তন থেকে বাবা 10 ফোঁটা করে আপনার দুধ বের করা হলো বের করার পর উমর ফারুকের কাছে হাজির করলো বলে হুজুর গো আমরা দুজন মহিলা স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে এসেছি আপনি নেন আর সঠিক বিচারটা করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ও গো নবীর সাহাবীরা তোমরা এক কাজ করো আমি পবিত্র কোরআন খুলে দেখিলাম দাড়ি পাল্লা আবিষ্কার করতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর সেই দিন বিচার করার জন্য প্রথম দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল বাবাজি এই বিচারটা করার জন্য দাড়ি পাল্লা আমরা মাপি না আর সেই দিনে ওই দাড়ি পাল্লাটা আবিষ্কার হয়েছিল ওই মহিলাদের বিচার করার জন্য জোরে বলেন
দাড়ি পাল্লা তৈরি করা হলো। তৈরি করার পরে বাবাজি দুজন মহিলার বাবাজি স্থানের দুধ গলে বাবাজি দুই পাল্লাতে রেখে দেওয়া হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলা। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও মহিলা বলো বলো, তোমরা বলো সঠিক বিচার নিতে চাও কি চাও না? মহিলা দুটো বলছে, হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি, আপনি নাকি কোরআন হাদিস খুলে খুলে বিচার করেন। হুজুর আপনার কাছে সঠিক বিচারটা নেওয়ার জন্য তো আমরা এসেছি। হযরত উমর ফারুক বলছে, গো বোন, একটা দুধের ওজন হলো ভারী আর একটা দুধের ওজন হলো পাতলা। ও মহিলা তবে শোনো গো, যেই মেয়েটার কাছে পুত্র সন্তান আছে, যে মেয়েটার কাছে পুত্র সন্তান আছে, ওই সন্তানটা হলো কন্যা বালার সন্তান। যার কাছে যে মহিলার কাছে পুত্র সন্তান ছিল আর যার কাছে কন্যা সন্তান ছিল, পুত্রটা হচ্ছে ওই কন্যা বালার মেয়ে, আর যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটা হচ্ছে যার কাছে পুত্র সন্তান ছিল। এটা যারা বলে দুজন মহিলা বলছে, বলে হুজুর গো কিভাবে বিচার করলেন বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝায় দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার মহিলারা তোমরা শোনো গো, শোনো আমি বিচারটা সঠিকই করেছি। যার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার হবে পাতলা। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বাবাজি তার বিচার। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আজকালকার আমাদের সমাজের বাবা বিচার হয় বাবাজি মুখ চিনে চিনে বিচার হয়, কিন্তু ভাই রে ভাই একদিন তোমাকে অন্ধকারে কওয়া যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাবাজি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বলতে চাই সঠিক পথে চলো, হক কথা বলো, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আসুন বাবজি মুসলমান সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে কি জানেন, বলছে তোমরা যদি জান্নাত পেতে চাও তো তিনটা জিনিস ঠিক রাখবে। কটা বললাম? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন তো? আমার নবী কি বলেছেন? তিনটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো তো মরার পরে কি গো, মরার পরে জান্নাতে। এক নম্বর, আমার নবী মুস্তাফা বলতে, জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো। কার? এখন যুবক বাবাজি মুসলমান ভাইরা মায়ের সেবা করে নাও, বাবার সেবা করে নাও। যুবক এখন সুন্দরী মহিলা পেয়ে মা বাবার দিকে এক নজর তাকায় নাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় তোমার বাপ মায়ের লালন পালন করো। মরার পরে তুমিও জান্নাতি হওয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা মা বাবার সেবা করো। মা বাবার যারা সেবা করবে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? মায়ের দোয়াতে জান্নাত হওয়া যায় কি যায় না? চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন। যাওয়ার পর বলছে, আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? তখন মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আপনার তো একটা বন্ধু আছে, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলো আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ বলছো, গো আল্লাহ, ও গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে গো আল্লাহ, তবে আমার একটা বন্ধুর প্রয়োজন। আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তোমার একটা বন্ধু হবে, সে হলো কসাই। কে? কসাই কি করে? গোস্ত করে।
তাহলে বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরাও মুসানবী বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে এমন একজনকে বন্ধু বানালেন না তাকে নিয়ে যেতে পারবো জান্নাতে না তাকে আমি বন্ধু বানাতে পারবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ কসাই বলে তাকে হিয়ানত করো না তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে জোর বলেন না সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলে দেই যদি তোমার বন্ধুকে টেরাই করতে যাও তোমার বন্ধুকে যদি তুমি দিল থেকে চিনতে চাও যাও অমুক বাজার অমুক শহরে চলে যাও তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে যাও মুসা কালিমুল্লাহ তুরপার থেকে বাবা নেবে টুক করে বাবা যে ওই বাজারের দিকে গেল যাওয়ার পরে বাবা যে একজন কসাই যেন গোশত বিক্রি করতে আছে এদিকে বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও এদিকে মুসা নবী কি বলতেছে হে কসাই আমি তোমার বাড়ির বন্ধু এবং তোমার বাড়ির মেহমান এসেছি জোরে বলেন না সুবহানাল্লাহ কসাই বাবা খুবই আনন্দ হয়ে গেল আমার বাড়ির মেহমান নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে জোরে বলেন আজ আমাদের সমাজের বুকে দেখা যায় আমাদের মুসলমানদের ঘরে দেখা যায় বাবা সবাইকে বলছি না কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি মেহমান যায় বাবাজি মাথায় কত টেনশন চলে আসে বাবা দুইটা চারটে মেহমান কাছে আজকে মনে মনে চিন্তা করছে বলে 4000 টাকা 2000 টাকা খরচা করবে আল্লাহ বলছে বলে বান্দারে আমি যেই বান্দার বাড়িতে রুজি রেখেছি ওই বান্দার বাড়িতে গিয়া তোমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে ওটাই হলো রুজি জোরে বাবা যে মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরাও আমার অনেক মা বোনেরা দিয়েছে ইনশাআল্লাহ মা বোনেরা আরো দিবে নাকি বলছেন জি বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম মুসা কালিমুল্লাহ তিনি বলতে বলো গো কসাই চলো তোমার বাড়িতে আমি তোমার মেহমান এসেছি বাবা যে মুসলমান গোশত বিক্রি করা বাদ দিয়ে বাবা যে কিছুটা কলিজা নিয়েছে কি নিয়েছে কসাই একটা ক্যারিতে একটা ব্যাগের ভিতরে কলিজা গলো ভরেছে ভরার পর মুসা নবীকে বলছেন বলে হুজুর চলেন কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী কসাই জানে না যে এটা মুসা নবী চলতে লেগেছে বাবা চলতে যখন বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম কসাইয়ের বাড়িতে যখন পৌঁছে যাওয়ার পরে কসাই বলছে বলে হুজুর গো আপনি আমার এই ঘরেতে আরাম করুন আমি একটা ইবাদত করব মুসা নবী বলছে কসাই কি ইবাদত করবা বলো না কসাই বলতেছে হুজুর গো আমি মায়ের সেবা করব জোরে বলেন না সুবহানাল্লাহ কসাই তখন বাবা এই কথা বলা মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও তোমার মায়ের একটু সেবা করে আসো বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও মুসা নবী বাবাজি ঘর থেকে দেখতেছে কসাইয়ের কীর্তি কসাই কি করতেছে না করতেছে মুসা নবী সব ঘর থেকে দেখতেছে এদিকে কসাই এক পা দুপা করে বাবা মা জননী আপনার বিছানাগত হয়ে আছে বিরাদর ইসলাম মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে এদিকে কসাই এসে বলছে মা ওগো মা জননী গো আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি মা আমি তোমাকে গোসল করাতে এসেছি মা জলদি করে তোমাকে হটায়া দিয়ে তোমার বিছানাটা আমি পরিষ্কার করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন মায়ের বিছানা পরিষ্কার করলো মা জননীকে গোসল করা দিল বাবাজি মা জননী চোখের পানি ফেলা বলছে বেটা গো ওগো বেটা কসাই তোমার মতো সন্তান যেন প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে হয়ে যায় বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও কসাই বলছে মা গো মা আমি তোমাকে দিল থেকে মোহাব্বত করি জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও যে কসাই বাবা কলিজাগুলো নিয়ে এসেছিল বাবা নিজের হাতে রান্না করতেছে বাবা এদিকে কসাইয়ের বিবি বলছে স্বামী গো আমাকে দুখান কলিজা রান্না দেন বললে হবে না বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন এদিকে বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম নিজের বেটা বলছে আব্বা গো দুটা কলিজা রান্না দেন কসাই বলছে গো বেটা বিটি বিবি তোমরা শুনে রেখে দাও এই গোশতগুলো রান্না করতেছি কলিজা গুলো শুধু আমার মায়ের জন্য জোরে বলেন কার জন্য রান্না করছে
আচ্ছা, কোনোদিন মাকে ভাত রান্না করে খাওয়াইছে কেউ? খাইয়েছে গো? মাকে কেউ রান্না করে খাইয়েছে কোন সন্তান? খাওয়ায়নি। কিন্তু কসাই কলিজা গুলো রান্না করে বাবাজি বিটি চাইলো বিটিতে আপনার বিটিকে দিল না, বেটাতে চাইলো বেটাকে দিল না, বিবি চাইলো বিবিকে দিল না। বাবাজি মুসলমান ভাইরা, মা জননীর জন্য কলিজা গুলো রান্না করেছে। আজকালকার আমার মায়েদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবাজি আগে নিজের পেটে ঢোকায়, তারপর লাস্টে বালা শ্বশুর শাশুড়িকে দেয়। ও মা কান নাই কত কখনো ভুল করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি বাড়িতে ভালো মন্দ খাবার করো আগে শ্বশুর শাশুড়িকে খাওয়াও। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে শাশুড়ি শ্বশুরকে মোহাব্বত করবে আল্লাহ বলতেছে ওই বাড়িতে ওই হাড়িতে আমি বরকত বাড়ায়া দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কলিজাগুলো রান্না করা যখন হয়ে গেছে এদিকে মাকে বলছে মা ওগো মা জননী তোমার হাতে আমার হাতে নিজের হাতে আমি গোশতগুলো রান্না করেছি, কলিজাগুলো রান্না করেছি। ওগো মা জননী আপনি জলদি করে কলিজাগুলো খান। বেটাতে এক কান করে কলিজাগুলো তুলে মার মুখে দিতেছে আর মা জননী চোখের পানি ঝরা বলছে বলে বেটা কসাই, ওগো বেটা কসাই তুমি আমার জন্য এতটাই ভাবো, তুমি আমার জন্য খাবারও তৈয়ার করো, তুমি আমার বিছানা পরিষ্কার করে দাও, তুমি আমাকে গোসল করায়া দাও। ও বেটা বেটা গাও আমি তোমার প্রতি যেন খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন মা জননী খুশি হয়ে যেতেন আল্লাহর দরবারে দোকান হাত তুলে বাবা দোয়া করত নিজের বেটা কসাইয়ের জন্য। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে মুসা নবী ঘর থেকে সব দৃশ্যগুলো দেখতেছে বাবা। এখন বলতে মা গো মা আমার বাড়িতে একটা মেহমান এসেছে, মা আপনি আরাম করুন, আমি একটু মেহমানের সম্মান করব, একটু মেহমানের আপনি তাবেদারি করব। বলে বেটা যাও যাও আগে মেহমানের সম্মান করো। কসাই এক পা দুপা করে বাবা মুসা নবীর ঘরে এসেছেন। আসার পরে বলতেছে বলে হুজুর একটু লেট হয়ে গেল আমার মায়ের সেবা করার কারণে। মুসা নবী বলতেছে বলে গো কসাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। বলে কি কথা? আচ্ছা বলো না তোমার মায়ের যে এত সেবা করো তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলো গো কসাই কি দোয়া করে একটু শোনাও না। কসাই বলছে বলে হুজুর আমার মা জননী যখন আমি সেবা করিনি আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বলে আল্লাহ আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। হুজুর গো আমি এলাকার ভিতরে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি শুধু আমার মায়ের দোয়ার কারণে। কিসের দোয়া কারণে? মায়ের দোয়া। মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতো? বলে হুজুর ওটা বলবো না। বলে কেন বলবে না? বলে হুজুর ওটা মনে আমার আশাটা পূর্ণ হবে না। বাবা মুসা নবী বলতেছে এই কসাই একবার তো বলেই দেখো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী, কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে বলে কসাই বলো দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো? তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলে আল্লাহ আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, মুসা নবীর সঙ্গে জান্নাতীয় বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে হুজুর আমি তো বুঝতে পারলাম না আমার মায়ের দোয়া কবুল করেছে মানে। মুসা নবী বলছে গো কসাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন, আপনাকে মেহমান হিসাবে চিনি। কিন্তু মুসা নবী বলছে গো কসাই আমি বন্ধু তোমার বন্ধু, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন
মুসা কালিমুল্লাহ যখন বাবা এই কথা বলা, কসাই বাবাজি মুসা নবীর পাকান চট করে ধরে বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন, আপনাকে তো আমি চিনতে পারি না, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, তার জন্য আমি সেই রকম ভাবে দেখভাল করতে চাই হুজুর, আপনি হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। তখন বলতেছে, বলো গো কসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো, আমার সাথে জান্নাতি হয়ে গেছো। তাইলে বাবাজি বোঝা গেল মা দোয়াতে বড় লোক হয়ে গেল, মা দোয়াতে মুসা নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাই যুবক ভাই রে ভাই, তোমাদেরকে বলতে চাই মায়ের সেবা করো, মা বাবাকে দেখভাল করো। অনেকে যুবক আছে বাবা মা বাবাকে দেখভাল করে নাও, মা বাবাকে ভালোবাসে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের বাপ মা হলো ইয়া কিসিমের রব। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমাদের বাপ মা যদি তুমি মোহাব্বত না করো, তোমার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বিফলে যাবে। তাই কবি বলতেছে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মায় দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। হবে মায়ের এক ফোঁটা দুধের ঋণ বাবা যে কোনোদিন শোধ হবে না। আপনার শরীরের চামড়া বিনিয়ে যদি মায়ের পায়ে জুতো বানিয়ে দিন, তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে? হবে গো? হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমার মা বাবার সেবা করবি। এখন অনেক যুবককে দেখা যায় নিজের বউর জন্য বাবা রাত্রে বেলা শাড়ি কিনে নিয়ে এসেছে, কিন্তু তিনা আর মায়ের জন্য নিয়ে আসে না। বিবির জন্য কমলা নিয়ে এসেছে, বিবির জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে, কিন্তু বাবা যে মায়ের জন্য বাবা আপনার খাবার নিয়ে আসে না। ও যুবকেরা, মাকে টেরাই করে দেখবেন ভাই। আপনি যখন দিল্লি বোম্বাই কেরালা থেকে যখন আসবেন, বাবা যে বিবিতে আসে বাবা পকেট হাঁচড়াবে, স্বামী গো ক টাকা নিয়ে আসলাম। আর মা জননী বেটাকে যখন দেখবে বলে, বেটা গো তোমার শরীরটা কেন শুকায়া গেছে, বেটা গো তোমার শরীরটা যেন কালো হয়ে গেছে, ওই বেটা তুমি কি ঠিক না খাওয়া দাওয়া করনি। এটা হলো মা জননীর কথা। আর বিবির কথা হলো, স্বামী গো ক টাকা নিয়ে এসেছ। যদি বলে যে 1 টাকা নিয়ে আসিনি, 5 দিন ধরে কথা বন্ধ। কি গো বাবাজি, এখন কিছু কিছু মহিলারা বাবাজি স্বামীর টাকা নিয়ে বাবা ফুটানি দেখে বেড়ায়। ও মা, তোমাদেরকে বলতে চাই, যদি আমার যে যুবক ভাইরা বিদেশে কাটতে যায়, যারা রাজমিস্ত্রি আছে কত কষ্ট করে কাজ করে, মাথার ঘামকে পায়ে ফেলে বাবাজি কত টাকা ইনকাম করে নিয়ে আসে, ওই টাকা বাবাজি নিজের বিবিকে সুখী রাখার জন্য, নিজের সন্তানকে সুখী রাখার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য বাবাজি সকাল 5টা থেকে নিয়ে আপনার সন্ধ্যা 5টা পর্যন্ত ভূতের মতন খাটনি করে বাবা সেই টাকাটা বাড়িতে পেটায়। আর কিছু মহিলা ওই টাকা নিয়ে বাবা রং তামাশা করে বেড়ায়। আমার আল্লাহ বলছে, বান্দি রে, তোর স্বামী সারাদিন মানে খাটে খেটে খেটে কত কষ্ট করে টাকা নিয়ে আসলো, আর তুই টাকা দিয়া নিজে রং তামাশা করতেছি। একবার কবরে আয়, কবরে আয়, বুঝবি টাকা কি জিনিস, স্বামীর ভালোবাসা কি জিনিস। স্ত্রীকে যখন ওই বিদেশ থেকে আসবেন 3000-4000 টাকা দামের যখন শাড়ি কিনে দিবেন, একবার রাতের বেলা বিবিকে বলে, বিবি যে শাড়িটা কিনে এলেছেন একবার পড়ে আমার কাছে আসে তো। আসবে বলে, বুড়ে দেখো না কত ঢং, এই তোমার কাছে পড়ার লেগে 4000 টাকা দামের শাড়ি নিয়েছি না, কোন জায়গাতে বেড়াতে যাবো তার লেগে নিয়েছি না মা,
মাগো আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, লোক আমার উম্মতানেরা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা যদি রাখতে পারো, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন। এখনকার মহিলা স্বামীকে মোহাব্বত করে না, আর কিছু কিছু স্বামী আছে বিবিকে মোহাব্বত করে না। মোহাব্বত কি জিনিস সেটাই জানে না। কি গো, আমি কথাগুলোকে ভুল বলছি না খারাপ বলছি? জি বেরাদার ইসলাম, আপনাদেরকে একটা কথা বলে যাই, নিজের নিজের সংসার নিজে নিজে চালাতে হবে, ঠিক না? আমি মায়েদেরকে বলতে চাই, কিছু কিছু মা বোনেরা আছে স্বামী বিদেশে আর একটা কট লাইন করছে এদিকে, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, আমি যুবকদেরকে বলবো, আমি মায়েদেরকে বলবো, বলো মা জননীরা, তোমরা আমার কথা হয়তো শুনে মনে দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু এটাই হক কথা, এটাই দুনিয়াতে বাস্তবে চলছে। স্বামী চলে যাচ্ছে আপনার সৌদি আরবে, আর একটা বাবাজি কট লাইন তৈয়ার করে বাবাজি নিজের শরীরের চাহিদা মিটাতে যে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আপনাদেরকে বলতে চাই, মাগো মা, তোমার স্বামীকে দিও না যেতে সৌদিতে। তোমার স্বামী কে বলবে, ওগো স্বামী, আপনি যেখানে যান না কেন 4 মাসের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এটাই হলো বিবির আদেশ। কিন্তু স্বামী যখন বলে বিবি রে, আমি এখন সৌদি আরব যাব, 3 বছর থাকবো, 3 বছর হয়তো 5 লাখ 7 লাখ টাকা নিয়ে আসবো। এদিকে বিবির মনে কত আনন্দ, যাও যাও আর একটা স্বামী গটাবো। চলছে না বাবা যে মুসলমান? আল্লাহ বলছে, একবার কবরে এসো, সেই দিন বুঝবে দুনিয়াতে কেন এই পাপের কাজ করেছিলাম। যে সমস্ত মহিলারা, যে সমস্ত যুবকেরা বাবা যে মুসলমান পরকিয়া করে বেড়ায়, তাদেরকে অনুরোধ করে বলছে, ভাই পরকিয়া করো না। যদি দরকার হয়, যদি শরীরে ক্ষমতা হয়, যদি জমি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, আর একটা বিয়ে করো, তা ভালো, কিন্তু পরকিয়া করতে যেও না। আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে, একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কজন বললাম? 4 জন। 4টা মহিলাকে বিয়ে করতে, শুধু বিয়ে করলে পরে হবে না। অনেক অনেক বাবাজি আমাদের ভগবান গাল এলাকাতে বলছে যে, এই কালকে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল এসেছিল, উনি বলেছে যে 4টে বিয়ে করা যায়, অন্তপক্ষে 3টা তো বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো 3টাকে বিয়ে করে এসে চলে এসেছে, এক ঘরের ভিতরে বাবাজি 3 বহুকে রেখেছে। আচ্ছা হবে কি গো? যেই ছেলের শরীরে বাবা শক্তি থাকবে, যার টাকা পয়সা ধন দৌলত থাকবে, 4টা বিয়ে করো জায়েজ, কিন্তু 4টার বইয়ের ঘর থাকবে আলাদা আলাদা। তুমি এখন জরিনাকে বলছো সোনার হাত দেব, এখন মর্জিনাকে বলছো তোকে চাঁদের হাত দেব, তাহলে কি হবে? কি গো, 4 জনকে সমান সমান দেখতে হবে, 4 জনকে একই ভালোবাসতে হবে। ওই দেখতে সুন্দর বলে ওকে বেশি ভালোবাসবো, ও দেখতে খারাপ বলে ওকে বেশি কম ভালোবাসবো, এ করলে হবে না। 4 জন বিবিকে বিয়ে করলে 4 জনকে একই ভালোবাসতে হবে, আর একই নজরে দেখতে হবে। 4টে বাড়ি আলাদা করতে হবে, তার শরীরে ক্ষমতা থাকতে হবে, তার জমি জায়গা টাকা পয়সা রাখতে হবে। ওর জন্য জায়েজ করা হয়েছে 4টে বিয়ে করো। জোর হবে না? এর জোরে বলবেন না? এখন তুমি একটা বউকে খেতে দিতে পারো না, আর তাহলে সে জমা করছো, তাহলে কি করে হবে? আগে একটা বউর চাহিদা মিটাও, আগে একটা বউকে তুমি মোহাব্বত করো, তারপরে তুমি শরীরে যদি ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, আরটা বিয়ে করো, কি অসুবিধা আছে? কিন্তু এখন কিছু কিছু সমাজের মানুষ বলে, এর চাহিদা, এই ছেলেটা নজর খারাপ রে, এদের 2টা বিয়ে করেছে, 2টা বিয়ে করলে পরে খারাপ হয়ে যায়। কে বলেছিল আপনাদেরকে? কোরআন শরীফে আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে, 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, তাহলে ও খারাপ হয়ে গেল? জি না, ও খারাপ নয়। বেরাদার ইসলাম ওই সুন্নতি কাজ করেছে। একজন গরিব ঘরের মহিলাকে তোমার বাড়িতে নিয়ে এসে তার দায়িত্ব খরচা পানি নিয়েছো, এটা ভালো না খারাপ গো? জি, কিন্তু এখনকার মহিলারা মানবে কি বলেন তো? হ্যাঁ, একটা যদি বিয়ে করে, ওই সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা দিতে রাজি না। এখন যদি 2টা নিয়ে এসে বাজি, এ বলে যে তুই আমার কাছে আয় তোকে বিষ খেয়ে মারবো, ও বলে যে আয় তোকে জাদু করে মারবো, কি ঠিক না? বাবা মুসলমান আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, তাইলে বলুন মাকে কারা কারা মোহাব্বত করতে রাজি? একটু হাত তোলেন। হাত নামাবেন না, হাত তোলেন না। মাকে ভালোবাসেন না? জি। যার মা নাই প্রত্যেকদিন জুম্মা নামাজ পড়ার পর আপনার মায়ের কবরটা একটু জিয়ারত করতে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার মাকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন মাকে কারা মোহাব্বত করেন? আর একবার হাত তুলে বলুন। কটা করে দাঁড়ান? একটা, দুটো, তিনটে, চারটে, ওখানে বোধহয় চারটে, আটটা, নটা, 10টা, 12টা, এদিকে 500টা আছে। ভাব একসঙ্গে হাতটা উঠবে না? যেই মা তোমাকে গর্বে 10 দিন 10 মাস 10 দিন রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে, আর ওই মায়ের জন্য একটু হাত উঠবে না? কি করে উঠবে না? এটা হাত উঠিয়ে বলেন মাকে কারা মোহাব্বত করেন? আচ্ছা, মাকে যারা যারা মোহাব্বত করেন বাবজি মুসলমান, মায়ের জন্য 500 টাকা করে আমার 10টা ভাই হবে না? এবার নাই হুজুর, ওইটা মাফ করবেন। যদি সত্যি করে মাকে মোহাব্বত করে থাকেন 500 টাকা দিতে রাজি, এটি চটলে আসবেন। আমি 5 মিনিটের মধ্যে এই কয়েকটা চাইয়ে নেব, আবার ওর দিকে যাব। জি, এটা কি নাম? নাসিম। দেখেন নাসিম ভাই আমার মাকে মোহাব্বত করে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা, যেরকম জিন্দাবাদ। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানিয়ে নাও। আল্লাহ তাকে বেরাদর ইসলাম জান্নাতি বানিয়ে নাও। কি নাম? হাফিজুল। এ দেখেন আমার হাফিজুল ভাই মায়ের মোহাব্বতে, সুবহানাল্লাহ, মায়ের মোহাব্বতে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানায় দিও, হাফিজুল ভাইকে জান্নাতি বানায় দিও, নাসিরুদ্দিন ভাইকে জান্নাতি বানায় দিও। জোরে করে আল্লাহ মাবিন। ভাই একটু মাকে যদি মোহাব্বত করেন ভাই, পকেটে যদি 500 টাকা থাকে একটু দিয়ে যাবেন বেরাদর ইসলাম। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই সন্তান মার জন্য দান করে, দানের ওসিলা দিয়ে তার মাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। কি নাম? রেজদান। রেজদান স্যার, তিনি দিয়েছে 500 টাকা মায়ের মোহাব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? জি। ও মা খালা, আপনারা তো আছেন পর্দার আড়ালে। মা গো আপনাদেরকে বলতে চাই, আপনারা তো লক্ষ্মী ভান্ডারের টাকা বহুত পাচ্ছেন। এই লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে বাবাজি বেরাদর ইসলাম মুআদ্দাদ সামানিক রাম স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগাইছে গো। জি, স্বামী তো বলছে বেবি রে, লক্ষ্মী ভান্ডার টাকা যখন 1000 টাকা পালে তো 500 টাকা দিয়ে তো চা খাইতে যাবো। মমতা খালার টাকা 500 দিব না, কি ঠিক না? আমি মায়ের দেখতে বলছি, মা তোমরা যদি বাবাকে ভালোবাসে থাকো, আমার 10টা মাকে হলো 500 টাকা করে। কি নাম? আহা সুবহানাল্লাহ। মতিউর রহমান তিনি মায়ের জন্য 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মতিউর রহমান ভাই আমার মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনা মাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ আমার মতিউর রহমান ভাইকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ বলেন। 500 টাকা দিয়েছে। আর কোন ভাই হবে না? তাই বলছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। একটা বাচ্চা ছেলে দিয়েছে 40 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মুকাব শেখ দিয়েছে 500 টাকা, যার সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। ও মা খালা, আপনাদের কাছ থেকে কি পাওয়া যাবে না মাও? আপনাদের ওয়াজ আমি করে যাব। ও মা জননী, যদি বাবাকে যদি কোনো মা ভাই ভালোবাসে থাকেন, বাবার জন্য আমার 10টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। মা গো মা, যদি না থাকে নামটা লাগাইয়া দেবেন, কাল সকাল বেলায় পৌঁছায়া দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তাদেরকেও জান্নাতি বানায় নেব। আব্বার নামে কি নাম? মহবুল হক, তিনি দিয়েছে আব্বার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বার নামে দিয়েছে মহবুল ভাই আমার 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।